সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি নতুন আরেকটি ইফতার আইটেম নিয়ে চলে আসলাম। খুবই মজার এটা চিংড়ির ফ্রাই, ক্রিসপি চিংড়ি ফ্রাই করবো আজকে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, একটু বড় সাইজের মাছগুলি নিয়েছি। মাছটার খোসা মাথা সবই ফেলে দিয়েছি। তারপরে যে পিছনে একটা রক থাকে মাছটা এইভাবে কাঁচি দিয়ে একটু কেটে নিলে কিন্তু রকটা এমনি বেরিয়ে আসবে। এইভাবে আমি সবগুলি মাছের রক কিন্তু ফেলে নিয়েছি। তারপরে যে মাছের যে চিংড়ি মাছ কিন্তু এমনি রান্না করার সময় এটা হয়ে যায়, ব্যাকা হয়ে যায়। এই জন্য আমরা চিংড়ি মাছের পেটের সাইডটা এইভাবে একটু ছুরি দিয়ে কেটে দিব। একটু হালকা কেটে দিলে মাছটা সোজাই থাকবে আর ব্যাকা হয়ে যাবে না, আর মাছটা দেখতেও অনেক বড় লাগবে। এই তো সবগুলি মাছ রেডি করা হয়ে গেছে। আমি এখন কিছু মশলা দিব। এখানে আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে, লবণ দিয়েছি স্বাদ মতো, লেবুর রস দিলাম 1 ফালি লেবুর রস দিয়েছি, সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি লাল মরিচের গুঁড়া। এখন সব কিছু খুব ভালোভাবে মাছের সাথে মেখে নিব। এটা মেখে আমরা 5-7 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। এটা এখন এক সাইডে রেখে দিব। এখন আমরা পরের স্টেপে চলে যাই। এদিকে আমি একটা বাটিতে একটা ডিম নিয়েছি, ডিমটা একটু ফেটে নিব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখন ভালোভাবে ফেটিয়ে নিব। তারপর এখানে আমি 1 টেবিল চামচ ময়দা দিয়েছি। ময়দাটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব। এখন এটা সাইডে রেখে দিব। এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। তারপর যে চিংড়ি মাছ রেখেছিলাম ম্যারিনেট করে, এখান থেকে চিংড়িগুলি দিয়ে কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালোভাবে কোট করে নিব। সবগুলি চিংড়ি এভাবে একটু চেপে চেপে নিলে হবে কি, চিংড়ি মাছগুলি একদম বড় লম্বা লম্বা হয়ে যাবে, আর এটা কিন্তু তখন দেখতে অনেক বেশি বড় লাগবে। আর কর্নফ্লাওয়ারের মধ্যে একটু কোট করে নিলে এটা কোটিংটা খুবই ভালো হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। এই তো সবগুলি চিংড়ি মাছে আমার কর্নফ্লাওয়ার কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ব্রেড গ্রাম নিয়েছি আর সেই যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম। এখন আমি একটা করে চিংড়ি মাছ ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে তারপরে এই যে ব্রেড গ্রামে খুব ভালোভাবে কোট করে নিব। ব্রেড গ্রামের মধ্যে খুব ভালোভাবে একটু চেপে কোট করে নিতে হবে, যেন চিংড়ি মাছের গায়ে খুব ভালোভাবে ব্রেড গ্রামগুলো লেগে থাকে, কোনো অংশ যেন ফাঁকা না থাকে। এই তো এইভাবে কিন্তু আমি এখন সবগুলি চিংড়ি মাছই প্রথমে ডিমের মিশ্রণে ডিপ করে নিয়ে তারপরে আমি ব্রেড গ্রামে এইভাবে কোট করে নিব। এই তো সবগুলি চিংড়ি মাছ আমাদের রেডি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমরা এটা ফ্রোজেন করে রাখতে পারি। আমি এখন আপনাদের কিছু ভেজে দেখাবো, আমি কিছু আবার ফ্রোজেন করেও রাখবো। ভাজার জন্য আমি চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এখান থেকে চিংড়িগুলি দিয়ে দিব। এখন আমরা এটা উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা মিডিয়াম আঁচে আমরা ভেজে নেব, আঁচ বাড়িয়ে একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর চিংড়ি মাছটা ভিতরে কাঁচাই থেকে যাবে। এই রেসিপিটা অনেক বেশি মজার হয়, কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই তো আমার চিংড়িগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন তেল থেকে তুলে নিব। দেখলেন তো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসম্ভব মজার হয়। এই তো আমার তৈরি হয়ে গেল মচমচে চিংড়ি ফ্রাই। আশা করছি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।